মুর্শিদাবাদে আজকে সকাল থেকে কেমন পরিস্থিতি রয়েছে বা সেই ছবি তুলে ধরবো, কারণ অশান্তির খবর আর এখন নেই। পুলিশের টহলদারি চলছে, সেই সঙ্গে সাধারণ মানুষজন তারা পথে ঘাটে বের হচ্ছেন। দোকানপাটও ইতিমধ্যেই খুলতে শুরু করছে, তবে ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রাখা হয়েছে। যৌথ বাহিনী টহলদারি চলছে। সতী শামশেরগঞ্জে দোকানপাট খুলেছে। সাধারণ মানুষের আস্থা ফেরানোর জন্য রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে কিন্তু চলছে রুট মার্চ, জনজীবন স্বাভাবিকের পথে। আমার তো মনে হয় এর পেছনে বৃহৎ কোনো পরিকল্পনা আছে। যেভাবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে একের পর এক ঘটনা ঘটছে, তার মধ্য দিয়ে বিরাট বড় কোনো একটা পরিকল্পনা চলছে এবং এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত নিয়ে আদালতে গেছি, আমরা চাই এনআইএ তদন্ত হোক। বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে পালিয়ে গেছে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে মমতা ব্যানার্জির প্রশাসন আর পুলিশ দেখছে, এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি, যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে। বিজেপি করছে এটা অশান্তি, বাইরে থেকে জঙ্গিদের ঢুকিয়ে মুর্শিদাবাদে এভাবে পয়সা দিয়ে ক্রিমিনাল ঢুকিয়ে বিএসএফের একাংশের সহযোগিতায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এটি চিরকাল ছিল। চেষ্টা যারা করে তারা সাময়িকভাবে সফল হয়, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সচেতন সরকার, দায়িত্বশীল সরকার যদি ক্ষমতায় থাকে, যেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে, ওটা ফলপ্রসূ হবে না। বাংলায় শান্তি থাকবে এবং সম্প্রীতি থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।